আপনার চোখের পাতায় কি এরকম সাদা দাগ হয়ে গেছে? জানেন কি এই রোগটার নাম কি? কোন হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে এই রোগটাকে আপনি খুব সহজে নির্মূল করতে পারবেন? এবং এর কোনো অ্যালোপ্যাথি সার্জারি বা ট্রিটমেন্ট আছে কিনা, বা কোন রোগের সংকেত হিসেবে চোখের পাতায় এই সাদা দাগটা বহিঃপ্রকাশ ঘটে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং সমস্ত কিছু জানতে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেসের সাথে সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন। এই যে চোখের উপরে সাদা দাগ, এটা কিন্তু সর্বোপরি কোলেস্ট্রল বৃদ্ধিজনিত কারণে হতে পারে। রক্তে যখন আমাদের কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে যায় তখন কিন্তু এই রোগটা তার বহিঃপ্রকাশ হিসেবে চোখের পাতায় দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এই চোখের পাতায় যে সাদা দাগ, যার নাম জ্যান্থালাজমা, এই জ্যান্থালাজমা রোগটা কিন্তু সর্বোপরি রক্তে যখন কোলেস্ট্রল বৃদ্ধি হয় তার বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু চোখের পাতায় দেখা দেয়। এই কোলেস্ট্রলটা কি? কোলেস্ট্রল হচ্ছে রক্ত যে পথ দিয়ে চলাচল করে, অর্থাৎ যাতায়াত করে, সেই পথে জমা হয়ে থাকা এক প্রকার বজ্র পদার্থ। এই বজ্র পদার্থ যখন রক্ত যাতায়াত পথে জমা হয় তখন কিন্তু রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। রক্ত ঠিকমতো আমাদের হার্টে পৌঁছতে পারে না, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। অতএব যখনই দেখবেন যে চোখের পাতার উপরে এইরকম সাদা দাগ দেখতে পাচ্ছেন, একবার অন্তত কোলেস্ট্রলটাকে আপনি অবশ্যই করে চেক করিয়ে নেবেন। এছাড়া কী কারণে হতে পারে? ডায়াবেটিসের কারণে হতে পারে, ফ্যাটি লিভারের কারণে হতে পারে, থাইরয়েডজনিত কারণে হতে পারে। তার সর্বোচ্চ বা সর্বোপরি কারণ হিসেবে আমরা দেখতে পাই যে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি। আর এই কোলেস্ট্রল বৃদ্ধির পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে উপসর্গ হিসেবে, সেটা হচ্ছে লিভার সংক্রান্ত সমস্যা, যেমন ফ্যাটি লিভার, থাইরয়েড এবং ডায়াবেটিস। এই সমস্ত কারণগুলোকেও আমরা বাদ দিলে চলবে না। এই সমস্ত কারণগুলোকেও আপনারা একটু পরীক্ষা করে নেবেন। বন্ধুরা, কয়েক প্রকার হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে কিন্তু এই রোগটাকে সারিয়ে তোলা যায়। মাত্র লক্ষণভিত্তিক 2 থেকে 3খানা হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই করে আপনার এই চোখের পাতার ওপরে যে সাদা দাগ বা চর্বি জমে যাওয়া, এই সমস্যাটাকে কিন্তু অবশ্যই করে দূর করা যায়। কিন্তু যদি আপনার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতে যান, এর কিন্তু ওষুধের সাহায্যে কোনো প্রকার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেই, কেবলমাত্র সার্জারি ছাড়া। অ্যালোপ্যাথি ডাক্তাররা এক প্রকার লেজারের সাহায্যে এই চোখের পাতার ওপরে জমে যাওয়া যে চর্বি বা সাদা দাগ, এই সাদা দাগ বা চর্বিটাকে গলিয়ে দেয় বা ঝালিয়ে দেয়, ঝলসে দেয়। তা থেকে কিন্তু আপনি 10 থেকে 15 দিনের মধ্যে রেহাই পেয়ে যেতে পারেন। কিন্তু পরবর্তীতেও আবার এই রকম রোগ আপনার দেখা দিতে পারে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে যদি আপনি ওষুধ সেবন করেন, তাহলে অবশ্যই করে আমাদের হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী আপনার ভিতর থেকে যে রোগটা যে উৎপত্তি হচ্ছে, যে কারণে উৎপত্তি হচ্ছে, সেখান থেকে কিন্তু ভিতর থেকে রোগগুলোকে সারাবে। কারণ আমাদের হোমিওপ্যাথি ভিতর থেকে রোগ সারায়, অ্যালোপ্যাথি কিন্তু শুধু রোগটাকে চাপা দেয় কিংবা তার বহিঃপ্রকাশটাকে বিতাড়িত করে, বিনষ্ট করে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আমাদের যখন কোনো একটা জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন কিন্তু আমরা এক্সটার্নালভাবে বাইরে থেকে ক্যালসিয়াম কিন্তু এত সহজে প্রবেশ করাই না বা গ্রহণ করি না। আমরা লক্ষণভিত্তিক যখন হোমিওপ্যাথি ওষুধ সেবন করি তখন আমাদের ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি হয়, অর্থাৎ ক্যালসিয়াম তৈরির যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। আর যখন ক্যালসিয়ামের তৈরির ক্ষমতা বৃদ্ধি হয় তখন আপন নিয়মে আমরা ন্যাচারালভাবে যেসব খাবার দাবারগুলো গ্রহণ করি তা থেকে কিন্তু ক্যালসিয়াম তৈরি হয়ে যায়। আর অ্যালোপ্যাথিক চিকিৎসা কি? যদি ভিটামিন সির ঘাটতি হয় বাইরে থেকে ভিটামিন সি নিতে হয়, যদি ভিটামিন ডির ঘাটতি হয় বাইরে থেকে ভিটামিন ডি নিতে হয়, আর যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় বাইরে থেকে তখন কিন্তু ক্যালসিয়াম নিতে হয়। আর আমাদের হোমিওপ্যাথিতে কী হয়? ওষুধের সাহায্যে আপনার যে ক্যালসিয়াম উৎপাদন হচ্ছে না, আপনার যে ভিটামিন সি উৎপাদন হচ্ছে না, আপনার যে ভিটামিন ডি উৎপাদন হচ্ছে না, সেই উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করে। তখন কী হয়? আমরা যে ন্যাচারাল খাবার দাবার খাই, সেই ন্যাচারাল খাবার দাবারের মাধ্যমে আমাদের ভিটামিন সি, ডি এবং ক্যালসিয়াম এগুলো কিন্তু উৎপন্ন হয়। তা থেকে কিন্তু আমরা রোগ সারিয়ে ফেলি বা সুস্থ হই। এটাই হচ্ছে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির পার্থক্য। প্রথমে বলে নিই, এই যে চোখের উপরে মাংস বৃদ্ধি বা চর্বি জমে যাওয়া, এই রোগটায় কিন্তু কোনো কষ্ট হয় না, চুলকানি হয় না, জ্বালা হয় না, ব্যথা হয় না, শুধুমাত্র দেখতে খারাপ লাগে।
এই রোগটা ক্রমে ক্রমে হালকা বিস্তর বৃদ্ধি পেতে পারে, আবার একই রকমও থেকে যেতে পারে অনেক দিনের জন্য বা চিরজীবনের জন্য। কিন্তু সামান্য হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আপনি এই অসামান্য সমস্যাটাকে কিন্তু দূর করতে পারবেন, যেটা অ্যালোপ্যাথি সার্জারি করতে গেলে অনেক টাকা খরচ, ব্যয়বহুল। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে মাত্র কয়েক ফোঁটা ওষুধের সাহায্যে কয়েকটা টাকা খরচ করে আপনি আপনার সমস্যাটাকে দূর করতে পারবেন। চলুন বন্ধুরা, কোন হোমিওপ্যাথি ওষুধ আপনি সেবন করবেন। প্রথমে বললাম, যেহেতু কোলেস্টেরল বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেই কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কোন ওষুধের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়? আমাদের হোমিওপ্যাথি ওষুধ আপনারা জানেন, রসুন হচ্ছে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদিকে। আর সেইভাবে রসুন থেকে উৎপন্ন এই এলিয়াম স্যাটাইভা যে হোমিও ওষুধ, এরা কিন্তু কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করবে বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এলিয়াম স্যাটাইভা 200 পোটেন্সি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে আপনি অবশ্যই করে সেবন করবেন। সঙ্গে ব্যবহার করবেন কি বা সেবন করবেন কি? থুজা 1 পোটেন্সি। থুজা 1 পোটেন্সি আপনি 3 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। পরে পরে আপনি 1 মাস সেবন করুন। 1 মাসে যখন আপনার রোগটা অনেকটা পরিমাণে কমে আসবে, আপনি তখন থুজা 1 পোটেন্সি সপ্তাহে 1 বার করে সেবন করবেন। দেখবেন আপনার এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু আপনি অবশ্যই করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা এই রোগটাকে সারিয়ে তুলতে পারবেন। এবার আসি বন্ধুরা, এই যে কোলেস্টেরল বৃদ্ধি হলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। এ থেকে বাঁচতে আপনার কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন? প্রথমে যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অর্জুনা মাদার টিংচার। এই অর্জুনা মাদার টিংচার আমাদের হার্টের ক্ষমতাকে বৃদ্ধি করে, আমাদের কোলেস্টেরলটাকে কমায়, সাথে সাথে হার্টের ক্ষমতাকে বৃদ্ধি করে, আর আমাদের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে ডিটক্স করতে সাহায্য করে। যার জন্য আপনার হোমিওপ্যাথি শপ থেকে অর্জুনা মাদার টিংচার 30 ml কিনে আনবেন। এবারে দ্বিতীয় যে মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে গুটেরিয়া গুমেরিয়া মাদার টিংচার। এই গুটেরিয়া গুমেরিয়া মাদার টিংচার ও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে খুব কার্যকরী একটা হোমিওপ্যাথি ঔষধ। আপনার হোমিওপ্যাথি শপ থেকে গুটেরিয়া গুমেরিয়া মাদার টিংচার 30 ml কিনে আনবেন। অর্জুনা মাদার টিংচার 10 ফোঁটা আর গুটেরিয়া গুমেরিয়া মাদার টিংচার 10 ফোঁটা, একত্রে 20 ফোঁটা আপনি হাফ কাপ গরম জলে, উষ্ণ গরম জল নেবেন, সহ্য অনুযায়ী গরম জল, সেই গরম জলে আপনি 20 ফোঁটা মিশিয়ে সকাল বিকাল দিনে 2 বার করে সেবন করুন। দেখবেন আপনার হার্ট অ্যাটাকের কোনো ভয় থাকবে না, হার্টের ক্ষমতা বৃদ্ধি হবে, সতেজ হবে, আর আপনার যে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, আপনি কিন্তু অবশ্যই করে এদিক থেকে সুস্থ থাকতে পারবেন। এবারে বলি বন্ধুরা, বাইরে থেকে এক্সটার্নালভাবে আপনারা কিন্তু এই যে চোখের উপরে চর্বি জমে যাওয়া জায়গাটা, তার উপরে একটা ঘরোয়া জিনিস ব্যবহার করতে পারেন, ঘরোয়া উপাদান বলতে পারেন। সেটা কি? রসুন। রসুন যেহেতু আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে, অতএব রসুন থেকে উৎপন্ন এলিয়াম স্যাটাইভা আমরা কিন্তু সেবন করছি হোমিওপ্যাথি ওষুধ হিসেবে। কিন্তু বাইরে থেকে কিন্তু এই রসুনের কোয়াকে আতলা করে নিয়ে, অর্থাৎ ফাঁক করে নিয়ে, চেলা করে নিয়ে, সেই রসুনের কোয়াটা কিন্তু যদি আমরা এই যে চর্বি জমে যাওয়া যে জায়গাটা, তার উপরে যদি রসুনটাকে দিনে 2 বার করে ঘষি, সকাল আর সন্ধ্যা, বা রসুনটাকে একটু থেঁতো করে যদি সে জায়গায় একটু লাগিয়ে রাখি, তাহলে অবশ্যই করে 1 মাসের মধ্যে এই সমস্যাটাকে কিন্তু আমরা দূর করতে পারবো। তাহলে যাদের এইরকম সমস্যা, তারা অবশ্যই করে বাইরে থেকে রসুনটাকে থেঁতো করে একটু বসিয়ে রাখবেন, কিংবা রসুনটাকে চেলা করে ঘষতে থাকবেন 5 মিনিট করে, সকালে 5 মিনিট আর সন্ধ্যায় 5 মিনিট। তাহলে আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলেন, বা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে নেবেন, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে নিন, কারণ এরকম সমস্যা কারো না কারো থাকতে পারে। আর খাতায় অবশ্যই করে আমরা যে ভিডিওগুলো আলোচনা করছি সেগুলো নোট করবেন, দেখবেন একদিন না একদিন আপনার উপকারে লাগবে। চলি বন্ধুরা, দেখা হবে এমন একটি ভিডিওতে যে ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। নমস্কার।